সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মসংস্থানের লেটেস্ট এপিসোডে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ 13 জুন 2026 লেটেস্ট কর্মসংস্থান। তো ভিডিওর শুরুতে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, আজকে প্রথমবার দেখছো, যদি ভালো লাগে প্রয়োজন মনে করো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ কী কী আপডেট আছে। তো দেখো, প্রথমে যে আপডেটটির খবর সম্পর্কে বলবো সেটি হচ্ছে পঞ্চায়েতে 11,000 শূন্যপদ, যেটা শূন্যপদ 6,000 থেকে বেড়ে 11,000 হয়েছে, যার বিজ্ঞপ্তি কিন্তু শিগগির বেরোতে চলেছে। তো এখানে দেখো, রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে, যেখানে 11,000 শূন্যপদে বিজ্ঞপ্তি খুব শীঘ্র বেরোবে। আর পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, আগের সরকারের আমলে 6,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু শেষে আর দরখাস্ত নেওয়া শুরু হয়নি। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে 11,154টি শূন্যপদে নিয়োগ হবে। এর মধ্যে শূন্যপদ আছে গ্রাম পঞ্চায়েতে 9,936টি। বিস্তারিত 11 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে তো অনলাইনে দরখাস্ত করতে হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছিল এবার থেকে রাজ্য সরকারের সব পরীক্ষা অনলাইনে নেওয়া হবে, কিন্তু এত দ্রুত তা কার্যকরী হবে না, কারণ পর্যাপ্ত কম্পিউটারের ব্যবস্থা নেই। তাছাড়া বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষা নিতে গেলে সময় বেশি লাগবে, তাই আপাতত আগের নিয়মেই অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে 1,100 জন পঞ্চায়েত কর্মী চলতি মাসেই বদলি করা হবে। তো দেখো, কোন কোন পদে লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার তা নিচে দেওয়া হলো। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, বিস্তারিত পোস্ট দিয়ে দেখে নেবে। পঞ্চায়েত সেক্রেটারি, পিওন, অ্যাকাউন্টস ক্লার্ক, তারপরে এই পাশে দেখো ক্লার্ক কাম টাইপিস্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, টাইপিস্ট ইংলিশ, তারপর গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত সহায়ক, সমিতি এডুকেশন অফিসার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অ্যাডিশনাল অ্যাকাউন্টস, ব্লক ইনফরমেটিভ অফিসার। এগুলো তোমরা পোস্ট দিয়ে একটু দেখে নেবে। আর শেষে এই পাঁচটা দেখে নাও, এগুলো পজ দিয়ে দেখে নেবে। তারপরে দেখো, জেনারেল সিস্টেম, বিএসসি ও এমএসসি, আইটি, নির্মাণ সহায়ক, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশনটি, তোমাদের দেখিয়ে দিলাম। আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আসছি পরের আপডেটটা। দেখো, 1979 জন শিক্ষক অ্যাসিস্ট্যান্ট নেবে, যেটা উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। এটা দিল্লি সরকারের অধীন সংস্থা, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। ট্রেন গ্র্যাজুয়েট টিচার, কম্পিউটার সায়েন্স ডোমেস্টিক টিচার, আর ট্রেন গ্র্যাজুয়েট টিচার, স্পেশাল এডুকেশন টিচার, স্পেশাল এডুকেটর প্রাইমারি, তারপর আইটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড এ, ফিটার গ্রেড 2, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে 1979 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য থাকো, পোস্ট কোড 21/26, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বায়োলজি যেটা, তারপর পোস্ট কোড দেখো 22/26, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ব্যালিস্টিক। বিস্তারিত দেখব। তারপরে এই পাশ থেকে দেখে নাও, এই যে পোস্ট কোড। এবার দেখো, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, তারপরে দেখো জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট লাই ডিটেকশন, তারপরে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ডকুমেন্টস। এবার বিভিন্ন পোস্টগুলো আমি হাইলাইট করে দিচ্ছি, তোমাদের যেটা প্রয়োজন পোস্ট দিয়ে দেখে নেবে। পোস্ট কোড দেখো, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ফটো, পোস্ট কোড জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সাইবার ফরেন্সিক, পোস্ট কোড জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ক্রাইম সেল, ডিস্ট্রিক্ট মোবাইল ফরেন্সিক ইউনিট, পোস্ট কোড আইটিআই অ্যাসিস্ট্যান্ট। এই পাশে দেখো পোস্ট কোড ফিটার, পোস্ট কোড দেখো 43/26, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, স্পেশাল এডুকেশন টিচার, পোস্ট কোড স্পেশাল এডুকেশন প্রাইমারি, এডুকেটর প্রাইমারি। আর পোস্ট কোড দেখো 41/26, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স। এই পাশে দেখে নাও, পোস্ট কোড 42/26, ডোমেস্টিক সায়েন্স টিচার। তো দেখো, সব পদে বেলায় ন্যূনতম বয়স বলছে 15/7/26 হিসেবে 18 বছরের মধ্যে হতে হবে। তফসিলি 5, ওবিসি 3, দৈহিক প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। আর
ওবিসি হলে কিন্তু 13, আর তফসিলি হলে 15। প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। এর বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 3/2024। প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 200 নম্বরের 200টি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, 2 ঘন্টা সময় প্রশ্ন হবে এইসব বিষয়গুলো পজ দিয়ে দেখে নাও। তো প্রতিটি পার্টে 20 নম্বর, এছাড়া দ্বিতীয় পার্টে থাকবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর এমসিকিউ টাইপের 100টি প্রশ্ন। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে dssb.delhi.gov.in। এই ওয়েবসাইটগুলো বন্ধুরা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। সেজন্য তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটি কিন্তু তোমরা চেক করবে। তো দেখো, দরখাস্ত করবে অনলাইনে 16 জুন থেকে 15 জুলাইয়ের মধ্যে। এই হচ্ছে ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। আর প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। এবার ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। এবার পরীক্ষার ফি বাবদ 100 টাকা অনলাইন দিতে হবে। মহিলা তফসিলি প্রাক্তন সমরকর্মীদের ফি লাগছে না। তো স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত কিন্তু ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো আসবো পরের আপডেটে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এরপরে দেখো, রাজ্যের 108টি কোম্পানিতে 44,221 পদে চাকরি। শুরুতে মাইনে 15,000 টাকা। বিস্তারিত 6 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো এই যে বিজ্ঞপ্তিটা, এগুলো তোমরা বন্ধুরা এগুলো পজ দিয়ে দেখে নিও। এগুলো পড়ে শোনাচ্ছি না, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নিও। যারা ইন্টারেস্ট আছো তারা অবশ্যই যোগাযোগ করবে। এখানে এই যে মোবাইল নম্বর দেওয়া আছে, এই যে ঠিকানা দেওয়া আছে, ঠিক আছে, তোমরা যোগাযোগ করে নিও। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেট দেখো, আইটিআই কোর্সে ভর্তি, যেটা পশ্চিমবঙ্গের 121টি সরকারি আইটিআই, আইটিসি, জুনিয়র পলিটেকনিক, পিপিপি আর সরকারি আইটিআই, এই সমস্ত জায়গায় ভর্তি হবে। তো বিস্তারিত দেখাবো। আইটিআই কোর্সে ভর্তি, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আবার দেখো গ্রুপ এম, এগুলো পজ দিয়ে দেখে নেবে, যার যেখানে প্রয়োজন। 2 বছরের ট্রেনগুলি হচ্ছে এগুলো আছে। তারপরে এই পাশের এই লাইনগুলো দেখে নাও। সব ক্ষেত্রে বয়স কিন্তু 1/8/26 হিসেবে হতে হবে, 14 বা তার বেশি। আর এগুলো দেখে নাও। তো প্রার্থী বাছা পদ্ধতি এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। দরখাস্ত করতে পারবে অনলাইনে 20 জুন পর্যন্ত। আর এই পাশে দেখে নাও, এই হচ্ছে ওয়েবসাইট। তো বৈধ ইমেল আইডি লাগবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। তারপরে ওপরের ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে যাবতীয় তথ্য সঠিকভাবে দিলে সাবমিট হয়ে যাবে। তারপর ফটো সিগনেচার আপলোড করে সেভ ও প্রসিড করবে, হলে দরখাস্ত সাবমিট হবে। এরপর পরীক্ষার ফি বাবদ 200 টাকা লাগবে। মহিলা হলে 100 টাকা অনলাইনে জমা দিতে হবে। তারপর সিস্টেম জেনারেল অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিয়ে নিজের কাছে রাখবে। আরও বিস্তারিত তথ্যের জন্য তোমরা কিন্তু ওয়েবসাইটটা ফলো করবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। তো বন্ধুরা, এটা একটা গুরুত্বপূর্ণ খবর, যেটা সামনের 6 মাসে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু 54,012 জনকে যার চাকরির ব্যবস্থা আছে। শুরুতে মাসে মাইনে প্রায় 30,000 এরকম দেখাচ্ছে। তো বিস্তারিত 10 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চাও তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এই যে, তো বন্ধুরা এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো দেওয়া আছে বিস্তারিত, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, যার যেখানে প্রয়োজন সেই মতো। এখানে দেখো মোবাইল নম্বর দেওয়া আছে, তোমরা সরাসরি যোগাযোগ করবে। আর এই হচ্ছে ঠিকানা। তো আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, পুরানো সিলেবাসেই পরপর WBCS পরীক্ষা হবে। 14 জুনের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু। পরীক্ষার্থী প্রায় কিন্তু 2.5 লাখ। তো এটা দেখো, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। ডাউনলোড করতে পারবে 14 জুন বেলা 12টা থেকে। রয়েছে তার ওয়েবসাইট psc.wb.gov.in। পরীক্ষা হবে 14 জুন রবিবার বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত। এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 2.5 লাখের কাছাকাছি। 4টি গ্রুপ মিলিয়ে মোট 1,800-এর মতো শূন্যপদ আছে। বিস্তারিত 11 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে নেবে। তো দেখো এই যে এখানে আছে,
তো বিস্তারিত এখানে দেওয়া আছে বন্ধুরা, তোমরা পজ দিয়ে দেখে নেবে যার যেখানে প্রয়োজন আছে। তো আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, নেভিতে কয়েকশো অগ্নিবীর নেবে, যেটা ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর অ্যাপ্রেন্টিস পদে কয়েকশো অবিবাহিত ছেলে নিচ্ছে। এই পদের কিন্তু ব্যাচ নম্বর দেখো এখানে দেওয়া আছে, যেটা 1/2027, 2/2027। তো কারা কারা আবেদনের যোগ্য দেখো, মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশা, পলিটেকনিক থেকে 3 বছর ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারো। বিস্তারিত 6 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে নেভিতে কয়েকশো অগ্নিবীর, তো এখানে দেখো এই যে 1/2027 ব্যাচের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/12/2004 থেকে 31/5/2009 এর মধ্যে। আরও বিস্তারিত এখানে সব দেওয়া আছে, বুকের ছাতি, শারীরিক মাপযোগ, তো সব কিছু কিন্তু চাকরি হবে চুক্তিতে, শুরুতে 6 মাসের ট্রেনিং। বিস্তারিত তোমরা বন্ধুরা একটু পজ দিয়ে দেখে নেবে। আবার দেখো দ্বিতীয় বছর মাইনে 33,000 টাকা, ঠিক আছে। তো এইভাবে এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। আর এই পাশের লাইনটাও দেখে নাও। তো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে সব ব্যাচের বেলায় কিন্তু কম্পিউটার বেসড ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট, যেটা INET 2026, এটা আগস্ট মাস নাগাদ কিন্তু হবে। এই পরীক্ষায় 100টি প্রশ্ন হবে, 4টি পার্টে। বিস্তারিত এখানে দেওয়া আছে। নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল গেলে 0.25 নম্বর কাটা হবে, অর্থাৎ 4টে ভুল গেলে কিন্তু 1 নম্বর কাটা হবে। তো দেখো ফল বেরোবে কিন্তু মে জুন মাস নাগাদ। তো সফল হলে এরপর দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা 1/2027, তার দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হবে আগামী বছর মার্চ থেকে মের মধ্যে। তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা এখানে বিস্তারিত দেওয়া আছে। তো দেখো এই হচ্ছে ওয়েবসাইটটা তোমরা ফলো রাখবে। আর দরখাস্ত করবে অনলাইন 29 জুনের মধ্যে। এই হচ্ছে তার ওয়েবসাইট joinindiannavy.gov.in। এই জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। এছাড়া নিচের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো 10 থেকে 50 কেবির মধ্যে, বুড়ো আঙুলের ছাপ, লেফট থাম্ব ইমপ্রেশন 10 থেকে 50 কেবির মধ্যে। বিস্তারিত এখানে আর যা যা লাগছে দেওয়া আছে, 550 টাকা কিন্তু লাগবে। তো সবশেষে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিও। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো আসবো পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, যেটা পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি। এটা পশ্চিমবঙ্গের পলিটেকনিকে এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু তোমার ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে। বিস্তারিত 4 নম্বর পাতায় আছে, দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে আছে এখানে, এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে দেখে নেবে, যেখানে যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। দেখো জন্ম তারিখ যেটা 1/7/2011 মধ্যে চাইছে, বয়সের ঊর্ধ্বতম বয়সের কড়াকড়ি কিন্তু নেই, ঠিক আছে। তারপরে বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো একটু পজ দিয়ে দেখে নিও। এই হচ্ছে তোমার ওয়েবসাইট। তো 20 জুন হচ্ছে দরখাস্ত করতে হবে, অনলাইনে 20 জুন পর্যন্ত করা যাবে। আর তার জন্য এটা ওয়েবসাইট, বৈধ ইমেল ID থাকতে হবে। এছাড়া ফটো লাগবে কিন্তু পাসপোর্ট মাপের, যেটা সিগনেচার JPEG ফরম্যাটে স্ক্যান করবে। তারপর ওপরের ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে যাবতীয় তথ্য সঠিকভাবে দিলে, তারপর ফটো সিগনেচার আপলোড করে সেভ প্রসিডে ক্লিক করলে দরখাস্ত কিন্তু সাবমিট হয়ে যাবে। আর 450 টাকা দিতে হবে। আর কন্যাশ্রী প্রার্থীদের বেলায় 225 টাকা, ঠিক আছে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরে গুরুত্বপূর্ণ আপডেট দেখো, আদালতে 543 কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার নেবে। তো এটা এলাহাবাদ হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার ও কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে 543 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার। বিস্তারিত 4 নম্বর পাতায় আছে, দেখিয়ে দেবো। এই যে আদালতে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর দেখো রিভিউ অফিসার, তারপর কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে দেখে নেবে। সব পদের বেলা বয়স কিন্তু 1/7/26 হিসেবে 21 থেকে 35-এর মধ্যে চাইছে। প্রার্থী বাছাই করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তার জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে। তো 200 নম্বরের 200টি MCQ টাইপের প্রশ্ন হবে, সময় থাকবে 3 ঘন্টা। নেগেটিভ মার্কিং নেই। সফল হলে দ্বিতীয় পর্যায়ে 150 নম্বরের ডেসক্রিপটিভ হবে। আর সেখানে থাকবে প্রবন্ধ লেখা, পেশি লেখা, ইংরেজি থেকে হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ, সময় থাকবে 2 ঘন্টা। এরপর হবে কম্পিউটার টেস্ট, 50 নম্বরের 20 মিনিটের পরীক্ষা। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে জানতে পারবে। আর দরখাস্ত করবে অনলাইনে 21 জনের মধ্যে। এই হচ্ছে তার ওয়েবসাইট, ঠিক আছে। তো এই জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নিও।
আর তারপর পরীক্ষার ফি বাবদ কিন্তু 1200 টাকা দিতে হবে, যেটা স্টেট ব্যাংকের যে কোনো শাখায় জমা দেবে। তো টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও, আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। তো উজ্জ্বল ভবিষ্যতে দিশা দেখাতে 2324 জন বারাসাতে ইন্টারেক্টিভ কেরিয়ার ফেয়ার হবে। তো বিস্তারিত 12 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে বারাসাতে কেরিয়ার ফেয়ার, তো বিস্তারিত এখানে দেওয়া আছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা এটা কিন্তু পজ দিয়ে পড়ে নিও। তো তোমরা এটা পজ দিয়ে পড়ে নিও। তো আসবো মেন পেজে। তো মোটামুটি এগুলোই ছিল বন্ধুরা মেন আপডেট। বাকি আমি প্রত্যেকবারের মতো স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে, যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নিতে পারবে। আর এখানে দেখো এই যে কর্ম খালি আছে বিভিন্ন, এটা টেম্পোরারি জব, কিছু পার্মানেন্ট জব আছে। তো তোমরা এগুলো প্রত্যেকে দেখো ফোন নাম্বার দিয়ে রেখেছে। তো যার যেখানে প্রয়োজন, যে কর্মটা করতে চাও তোমরা কিন্তু বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এতে তোমাদের হাত খরচ এবং পড়াশোনার খরচ কিন্তু বেশ অনেকটা তোমরা পেয়ে যাবে এখান থেকে, যার ফলে তোমাদের পড়াশোনা করতে কিন্তু সুবিধা হবে। তো পরের পেজগুলো দেখে নাও, যেখানে যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নাও। আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকবারের মতো বলবো, একটা ভালো মনের মানুষ হও, একে অপরকে হেল্প করার মন মানসিকতা রাখো, দেখবে তোমাকেও কেউ না কেউ অবশ্যই হেল্প করবে। আর বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও, তাদেরকে সবসময় নিজের চাইতে একটু হলেও বেশি ভালোবাসার চেষ্টা করো। এখানে দেখো বন্ধুরা, WBCS পিলি তার সম্ভাব্য এক সেট কোশ্চেন অ্যান্সার এখানে সেট করা আছে। তো তোমরা অবশ্যই একবার করে হলেও রিডিংটা পড়ে নেবে। কোশ্চেন সম্পর্কে কিন্তু ধারণা থাকাটা খুব জরুরি। আর প্রত্যেকবারের মতো বলবো, অন্তত সপ্তাহে একটা করে তোমরা পরীক্ষা দেবে। যদি 2 ঘন্টার পরীক্ষা থাকে, ঘড়িতে টাইম দেবে 1 ঘন্টা 58 মিনিট, 2 মিনিট কম কিন্তু টাইম দেবে। তার মধ্যে উত্তর লেখার চেষ্টা করবে। তো উত্তর দেখো এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারবে। বাকি পেজগুলো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। যদি ভালো লাগে তো জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিও। সেই সঙ্গে বলবো, বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও, তাদের আশীর্বাদ দেওয়া সবসময় নিতে শেখো। আমি বারবার করে বলি এই কথা, প্রত্যেকবারে বলি। আর সেই সঙ্গে বলবো, তোমরা মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও, নিজের লক্ষ্যে অবিচল থাকো, কারোর কোনো কথায় কান দিও না। নিজে যদি নিজের পায়ে দাঁড়াতে না পারো, কেউ কিন্তু তোমার পাশে থাকবে না, কোনো দিন থাকবে না। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, নিজের যত্ন নিও। ধন্যবাদ সকলকে। Bye.